সত্যি তো তোর দুলাভাইকে তো কারেন্টে শর্ট করেছে। এই বৃষ্টি তুই দাঁড়িয়ে আছিস কেন, বাঁচা না। আরে আমার সবেমাত্র লাইফ শুরু, কেবলমাত্র আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। তোর হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে যদি আমি মারা যাই তাহলে আমার কি হবে? না না, আমি পারবো না। তোর হাজবেন্ড তুই বাঁচা। এই এখানে কি হচ্ছে রে? এত শিক্ষা চালামেছি কেন? তোদের জ্বালায় কেমন একটু ঘুমাইতে পারবো না? ভাই দেখ না, তোর দুলাভাইকে কারেন্টে শর্ট করেছে। একটু তোর দুলাভাইকে বাঁচা না ভাই। কি করি? না না, আমি যদি হাত দিয়ে ধরি আমাকেও তো শর্ট করবে। ওই আমি পারবো না, আমার ভয় লাগতেছে। তোর স্বামী তুই বাঁচা। এই তোরা এমন করে বলছিস কেন? হ্যাঁ, ও না তোদের দুলাভাই, আর তোদের দুলাভাই মারা গেলে তো তোদের বোনই বিধবা হবে। তোরা না মানুষই না, সত্যি। আমি বাঁচাই, কিন্তু না, আমি বাঁচাতে পারবো না। আমি যদি ওকে বাঁচাতে যে মরে যাই তাহলে আমার কি হবে? আমার সবেমাত্র বিয়ে হয়েছে, এখনো একটা বাচ্চা কাচ্চাই হয়নি, সংসারের স্বাদ কি বুঝতেই পারেনি। আমি ওকে বাঁচাবো না। তার থেকে ভালো একটা কাজ করি। এই তোরা এদিকে হলে আয় না। শোন, আমরা তার থেকে বরং সিনেমা দেখি। সিনেমাতে যেরকম মানুষ মারা গেলে না ফিল নেয়, আমরা ওর মারা যাওয়াটা ফিল নেই। হ্যাঁ বস, ও কিভাবে মারা যায় ওইটা দেখি। ভাবি, বাসার সব কাজ শেষ, আমি একটু খেলতে যাব। ভাবি ভাবি, বানের কি হয়েছে? ভাই ভাই, তুই আমাকে বাঁচালি ভাই, তুই আমাকে বাঁচালি। ভাই আমি তোমাকে বাঁচাবো না তো তোমাকে কে বাঁচাবে? তুমি ছাড়া তো আমার পৃথিবী অন্ধকার। তুমি যদি না থাকো তাহলে আমাকে কে দেখবে, আমাকে কে খাওয়াবে? হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি রে, কে আপন কে পর। আহার আহার, বাবা তোকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে যেটা পারছিলাম না তুই সেটা করলি। এই কি, তুই কত ভালোবাসিস এটা তো আমি বুঝতে পেরেছি রে। একটু আগে যখন আমাকে কারেন্টের শক করেছিল তুই আমাকে বাঁচাতে যাসনি। তুই কি বললি? তোর ক্যারিয়ার পড়ে আছে। এই ক্যারিয়ারে বড়াই কার জন্য দেখাচ্ছিস? কার জন্য? আমার জন্য। তোকে আমি ঢাকা সরে এনে দামি ইউনিভার্সিটিতে ভর্তি করাইছি। তুই যখন যা চাইছিস তাই দিছি, কোনো কিছুতে কমতি রাখিনি। আরে তোকে আমি শালিকা মনে করতাম না, নিজের বোন মনে করতাম। আর তুই কি না আমাকে বাঁচাতে গেলি না? তুই আমাকে ভালোবাসতি আর আমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য আমাকে প্রশংসা করতি। দুলাভাই তুমি অনেক ভালো, অনেক বদ্ধ, তোমার মতো দুলাভাই হয় না। হাই রে বেঈমান, হাই রে বিশ্বাসঘাতক। তুই তো একটা গিরগিটি যেমন সময়ের প্রয়োজনে রং বদলায়, তুই ঠিক সেই মতো। আর শ্যালক, তোমার কথা কি বলবো, তুমিও তো প্রমাণ করে দিলা তুমি আমার কত গুণধর। শ্যালক, শ্যালক, তোমার কি মনে নাই তুমি কোথায় থাকতা? বস্তিতে থাকতা, পাগলের মতো ঘুরতা। সেখান থেকে তোমাকে তুলে এনে আমি ঢাকা শহরের দামি ফ্ল্যাটে থাকছি। শুধু তাই না, তোমার প্রতি মাসে দামি ঘড়ি লাগে, দামি ল্যাপটপ লাগে, দামি ফোন লাগে। আমি সব দিছি, পয় করে দিছি, কোনো কিছুতে কমতে রাখিনি। আর তুমি বলতেছো আমার বাসায় আমারই খেয়ে আমারই পরে তোমার ঘুম হচ্ছে না। তুমি একটাবারও চেষ্টা করলে না তোমার দুলাভাইটাকে বাঁচাতে? একটাবারও তোর বিবেকে বাধ্য না যে তোর দুলাভাইকে আমি বাঁচাই? হাই রে বিশ্বাসঘাতক, আমি বুঝতে পেরেছি তুই কখনো আমাকে মন থেকে ভালোবাসতি না। তোকে তো আমি নিজের ভাই মনে করতাম, তোকে কখনো শ্যালক মনে করতাম না, নিজের ছোট ভাই মনে করতাম। গত মাসেও তোকে অ্যাপাচি আর কিনে দিয়েছি। তুই বলতি না দুলাভাই আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যেখানে যাই, ইউনিভার্সিটিতে যখন যাই, আমি আমার বন্ধু বান্ধবের কাছে তোমার অনেক প্রশংসা করি যে দুলাভাই আমার আছে, দুলাভাই আমি যখন যা চাই আমাকে দুলাভাই দেয়। হাই রে, তুইও বাঁচাতে আসলি না একটাবার আমাকে, তাই না? আর এই কম লাগিনি, তোর কথা আমি কি বলবো, তোর কথা আমি কি করে বলবো বল? জানিস, তোকে ভালোবেসে আমি আমার পরিবারকে ছেড়ে ঢাকা শহরের দামি ফ্ল্যাটে থাকছি। জানিস তোর জন্য আমি কত কি করেছি? নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে আমি তোর সকালাত পূরণ করেছি। আমার মা বাবাকে ছেড়ে আমি তোকে নিয়ে থাকছি শুধুমাত্র তোর শোকের আশায়। জানিস আমি যখন অফিসে যেতাম আমি রিক্সায় করতাম না টাকা বাঁচানোর ভয়, আমি হেঁটে হেঁটে যেতাম। আমি আমার সহকর্মীদের কাছে অনেক প্রশংসা করতাম, আমার বউ আছে, আমার বউ অনেক সুন্দর, সে আমাকে ভালোবাসে। কি ভালোবাসার প্রতিদান তুই দিলি? জানিস আমি তোর জন্য আমার কলিজাটা কেটে তোর হাতে তুলে দিতে পারতাম রে। আমি আমার ছোট ভাইকে এনেছি, তাকে কখনো একটা দামি পোশাক আশাক দিইনি, তাকে ঠিক মতো খেতে দিইনি। অথচ তোকে, তোর ভাইকে, তোর বোনকে আমি থাকতে দিয়েছি, তোদের ভালো মন্দ খাওয়াইছি। তাহলে কেন তুই
আমাকে বাঁচাতে গেলি না। আমার ছোট ভাই আমাকে অনেকবার বলছে, অনেক বোঝাইছে যে ভাইয়া ভাবি আমাকে ঠিক মতো দেখে না, আমার সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার নির্যাতন করে, আমাকে খাইতে দেয় না। আমি বিশ্বাস করতাম না, আমি তাকে ধমক দিতাম। কিন্তু আজকে যদি আমি এই শখের অভিনয় না করতাম, কাঠের শখের অভিনয় না করতাম, তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে তোরা আমাকে কত ভালোবাসিস। আসলে তোরা কখনোই আমাকে ভালোবাসিস নি, তোরা ভালোবেসেছিস আমার স্বার্থটাকে। জানিস আমি তোকে ভালোবাসার কারণে আমার বাবা মার নামে কোনো অ্যাকাউন্ট করিনি, তোর নামে দুইটা অ্যাকাউন্ট করে দিছি। তোকে এত কিছু দিছি, তুই সারা জীবন যদি বসে বসে খাস তাও তোর পুরাবে না। প্রতি মাসে তোর দামি শাড়ি লাগে, হীরা আংটি লাগে, হীরার নেকলেস লাগে, আমি তো একশোকে সব দিছি। আমার ভাই আমারে বলছে ভাই তুমি মরার আগে একটাবার মরার প্ল্যান করে দেখো, তাহলে তোমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এই পরিবারে কে তোমাকে কত ভালোবাসে আজকে তো আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। না না, তোমার মতো নারী আর এই বিশ্বাসঘাতকদের নিয়ে আমি আর এখানে থাকবো না। তোদের এখনই আমি আমার বাসা থেকে বের করে দিব। তোরা তিনজনেই আমার বাসা থেকে বের হয়ে যাবি। বের হ। না না, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না, আমাদেরকে শেষবারের মতো মাফ করে দাও। আমরা তোমার পায়ে ধরছি, আমাদেরকে মাফ করে এই দাও। বাসা। আচ্ছা, আমাদেরকে এই চুপ কর। দুলাভাই বট। এই তুই না আমাকে অনেক ভালোবাসতি, ভালোবেসে আমাকে তুই বিয়ে করেছিস। তুই না বলতি যতদিন বাঁচবে একসাথে মরবো, আর অথচ আমি আজকে মারা যাচ্ছি, তোরা এখানে বসে বাস সিনেমার দৃশ্যের মতো তোর আমার ফুটেজ দেখছিস। এই আমি কি সিনেমার ভিলেন? আমি সিনেমার শেষ দৃশ্য মারা যাচ্ছি, তুই আজকে ফুটেজটা দেখছিস, তুই সেই দৃশ্যটা দেখছিস। আমি তোদেরকে অনেক ভালোবাসতাম রে। আমি আমার নিজের ছোট ভাইকে পর মনে করেছি, আমার বাবাকে পর মনে করে তোদেরকে আপন ভেবেছি। আর তোরা গিরগিটির মতো আমার সাথে বেইমানি করলি। আরে তোরা যদি চাইতে আমি আমার কলেজাটা কেটে আমি তোদের হাতে তুলে দিতাম। আমি কলুদ বড়দের মতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই সংসারে ঘান টানছি। না না, তোদের যদি আমি আমার সংসার রাখি, আমি কখনো আল্লাহর ওই রহমত আমার সংসারে বর্ষিত হবে না। তোরা এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি। বের হ। দুলাভাই শেষবারের মতো আমাদের ক্ষমা করে দেয়। এই পাসার যা, তোরা তোদের গ্রামে যা যা। হাই ভাই, শোন, তোর সাথে অনেক খারাপ ব্যবহার হয়েছে রে, অত্যাচার নির্যাতন হয়েছে। তুই বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করতি, তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস রে ভাই। আজকের পর থেকে আর তোকে কষ্ট করতে হবে না।